তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ক্রিশ 4 নিয়ে। দেখো, দুদিন আগে একটা আপডেট ছিল যে প্রিয়াঙ্কা চোপড়া সে কনভিন্স হয়েছে এবং সে ক্রিশ 4-এর পার্ট। লেটেস্ট যেটা আপডেট বলিউড হাঙ্গামা থেকে কিছুক্ষণ আগে আপডেটটা ব্রেক করা হয়েছে, সেটা হচ্ছে ক্রিশ 4 নিয়ে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ছবির বাজেট। ঋত্বিক রোশন ক্রিশ 4-এর জন্য একটা হিউজ বাজেট ডিমান্ড করেছে ওয়ারএফের কাছে। 500 কোটি টাকা এই ছবির জন্য খরচা হতে পারে, এমনটা তার ধারণা। এবং আদি চোপড়া, তার সাথে বহুবার মিটিং হওয়ার পর আদি চোপড়া এটা ঋত্বিক রোশন এবং তার টিমকে বলেছে যে এই ছবিটার জন্য সর্বোচ্চ যে বাজেটটা বিনিয়োগ করা যেতে পারে সেটা 350 কোটি টাকা। যে কারণে ঋত্বিক রোশন এবং তার টিম আবার স্ক্রিপ্ট রিরাইট করবে এবং তারা চেষ্টা করবে যে যদি কোনোভাবে বাজেটটা কমানো যায় বা সেই বাজেটের মধ্যে পুরোটা কমপ্লিট করা যায়। তো এটাকে ঋত্বিক রোশন পজিটিভলি নিয়েছে, তবে বাজেটটা যেরকম ভাবা হচ্ছিল ওই বাজেট বিনিয়োগ করতে চাইছে না ওয়ারএফ। এবার দেখার 350 কোটির মধ্যে ছবিটা কি কমপ্লিট করা সম্ভব হয় এবং ওয়ারএফ কি ফাইনালি এই ছবিটা ব্যাকিং করে, দেখার সেটা। তবে আপাতত এই ছবিটা একটু বাজেটের জন্য সমস্যায় রয়েছে এবং ক্রিশ 4 বহুদিন ধরেই পিছাচ্ছে। দেখার ফাইনালি এই ছবিটা অডিয়েন্স দেখতে পায় কবে। পরবর্তী যেটা আপডেট সেটা সানি দেওয়ালের পরবর্তী ছবি নিয়ে, যেটা বড়সড় কিছু হতে পারে। সানি দেওয়াল এই যে বাউন্স ব্যাক করেছে, বক্স অফিসে ব্লকবাস্টার সুপারহিট ছবি দিচ্ছে, তার এরপরে গাবড়ু আসছে, তার এরপরে রাজকুমার সন্তোষীর সাথে একটা ছবি আসছে যেটা আমির খান প্রডিউস করছে, তারপর তার ঘাতাক 2 আসতে পারে। তো অনেকগুলো ছবি তার। এবার নতুন যে ছবিটা নিয়ে আপডেট সেটা হচ্ছে নিখিল নাগেশ ভট্ট, যে বানিয়েছে এর আগে কিল, সেই পরিচালকের পরবর্তী ছবিতে কাজ করতে চলেছে সানি দেওয়াল। এটা একটা বিগ বাজেট অ্যাকশন ফিল্ম এবং এই ছবিটা প্রডিউস করবে মধু ম্যান্টেনা এবং কো প্রডিউস করবে মাইথ্রি মুভি মেকার্স। দেখার সানি দেওয়ালকে কীরকমভাবে প্রেজেন্ট করে নিখিল ভাট, তার কারণ সানি দেওয়ালের অ্যাকশন এবং নিখিল ভাটের কিল যেরকম অ্যাকশন দেখিয়েছে, দেখার আমরা এরকম ধরনের অ্যাকশন ছবিতে সানি দেওয়ালকে কীরকমভাবে পাই। এবং মাইথ্রি মুভি মেকার্স তারা যখন ছবিটা প্রডিউস করছে, আশা করি ছবিটা বড় সড়ো কিছু হবে। দেখার ছবিটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটা বাংলা ছবি 20-25 কোটি কালেকশন করলে তারপরে সেটার মধ্যে যেরকম পরিমাণে জল মেশানো হয়, একে অপরকে অ্যাকিউজ করতে থাকে, সেখানে ধুরন্ধর ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে 40 কোটি টাকার ওপর কালেকশন করেছে, এমনটাই আপডেট। তো ধুরন্ধরের মতো ছবি, একটা হিন্দি ছবি, সেটা বাংলা থেকে এরকম পরিমাণে কালেকশন করে বেরিয়ে যাচ্ছে এবং বাংলা ছবি 20 কোটির জেনুইন কালেকশন করতে হিমশিম খাচ্ছে। যাই হোক, পরবর্তী যেটা আপডেট সেটাও ধুরন্ধর নিয়ে। ধুরন্ধর 2-তে সালমান খানের একটা পোর্শন থাকতে পারে, সেই বড়ে সাহাবের চরিত্র অভিনয় করতে পারে, এমন আপডেটই কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল এবং যেটা নিয়ে অডিয়েন্স খুব খুশি ছিল, মূলত সালমান খানের ফ্যান্সরা। তবে এই আপডেটটা সম্পূর্ণরূপে ফেক। তার কারণ সালমান খানের যে ছবিটা ছড়িয়েছে সেটা এআই জেনারেটেড এবং সালমান খান বড়ে সাহাব হিসাবে কোনোভাবেই ধুরন্ধর 2-এর পার্ট নয়। তার কারণ ধুরন্ধর 2-এর 99% ফুটেজ আগেই শ্যুট হয়ে গেছে, শুধুমাত্র অর্জুন রামপালের একটা পোর্শন তারা আলাদা করে শ্যুট করেছে। ইভেন অক্ষয় খান্নার পোর্শন তারা আর শ্যুট করেনি এবং বড়ে সাহাব তাকে যে ছবিতে দেখাবে এরকমও কোনো কথা নেই। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ধুরন্ধর 2 ছবিটা এখনই প্রফিটে। ছবিটার যা বাজেট, ছবিটা বক্স অফিস থেকে যাই কালেকশন করবে, সেটা ছবিটার উপরি প্রফিট। কারণ ছবিটা যা রাইটস বিক্রি করে টাকা তুলে নিয়েছে সেটা হিউজ। ছবিটা 150 কোটি টাকা তুলেছে জিও হটস্টারের কাছে ছবির পোস্ট থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করে, মানে ছবির ওটিটি রাইটস বিক্রি করে। ছবির মিউজিকের জন্য প্রথমে শোনা যাচ্ছিল 27 থেকে 28 কোটি টাকা, এখন শোনা যাচ্ছে 45 কোটি টাকায় তারা মিউজিক রাইটস বিক্রি করেছে টি সিরিজের কাছে। এবং ছবির যে স্যাটেলাইট রাইটস সেটা বিক্রি করেছে স্টার নেটওয়ার্কের কাছে 50 কোটি টাকায়। তো ছবিটার এখনই 240 কোটি টাকার ওপরে কালেকশন হয়ে গেছে। তো ছবির বাজেট এখান থেকেই উঠে আসছে, যদিও ছবির বাজেট যেটা সেটা ফার্স্ট পার্ট যা কামিয়েছে তার মানে উঠে অনেক বেশি। এবার দেখার সেকেন্ড পার্টের বিজনেস কেমন হয়। তো অলরেডি ছবিটা প্রফিটেবল জোনে রয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।